আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেসব সমস্যার সম্মুখীন আমরা প্রতিদিনই হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সে সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তেগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন, কি কি নিয়ামত রেখে দিয়েছেন, তা আমরা জানার চেষ্টা করব শুধুমাত্র একবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়লেই 25টি উপকারিতা আছে। চলুন কোরআন ও হাদিসে আমরা ইস্তেগফারের অসংখ্য উপকারিতা ও ফজিলত জানতে পারি। তার মধ্যে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো: 1. ইস্তেগফার করা নবীদের সুন্নাহ। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল। 3 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। 4 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। সহি নিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহর করুণা ও দয়া করবেন। দলিল হচ্ছে কোরআন সূরা নিসার 110 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। 8 নম্বর হচ্ছে ইস্তেগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়। ইস্তেগফারের কারণে খরা অনাবৃষ্টি থেকে রব্বুল আলামিন মানুষদের মুক্তি দান করেন এবং বৃষ্টি বর্ষণ করেন। ইস্তেগফার দ্বারা বাগানের ফসল ভালো হয়। ইস্তেগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচা আচ্ছাদিত হয়ে যায়। পবিত্র কোরআনে এই বিষয়ে আলোচনা রয়েছে। ইরশাদ হয়েছে যে কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত। 12 নম্বর গুণটি হচ্ছে ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলার অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তার সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। আবু দাউদ ও আহমদ। ইস্তেগফার দ্বারা সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত বিল্লাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আজাদকৃত গোলাম, তিনি বর্ণনা করেন, তিনি তার বাবা ও দাদার সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এমনকি ধর্মযুদ্ধ থেকে পালায়নের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজি ও মিশকাত। এছাড়াও ইস্তেগফারের দ্বারা আল্লাহর আযাব আসে না, অর্থাৎ ইস্তেগফার আল্লাহর আযাব আটকে দেয়। এই বিষয়ে সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হলো ইস্তেগফার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি? তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। বাইহাকি। ইস্তেগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতেই থাকবো। জবাবে আল্লাহ তাআলা বললেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকবো। হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করা। 20 নম্বর গুণটি হচ্ছে
নেক কাজ করতে মনে চায়। 21 নম্বর, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। এই ইস্তেগফার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সর্বশেষ, ইস্তেগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে করছেন আর মনে মনে গুনাহের খেয়াল করছে। রাবেয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তেগফার করি যে সেটার উপর ইস্তেগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি, আর এই ধরনের ইস্তেগফারের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন হয়। ইস্তেগফার করলে তা প্রকৃতপক্ষে এবং খালেস নিয়তে করা উচিত, কেননা গুনাহে অটল থেকে তওবা করার অর্থ আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা। নাউযুবিল্লাহ। এবার জেনে নেই ইস্তেগফার কিভাবে পড়বেন। ইস্তেগফার কয়েকভাবে পড়া যায়, যা হাদিস সমূহে বর্ণিত রয়েছে। এক, শুধু আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে পারেন, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, মিশকাত শরীফ 961 নম্বর হাদিস। এছাড়াও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এভাবে পড়তে পারেন, তিরমিজি মিশকাত শরীফে এসেছে। এছাড়াও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বুখারী ও মুসলিম শরীফে এসেছে। এছাড়া নাসাই শরীফের মতো পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আপনি ইস্তেগফার পড়তে থাকলে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন, অর্থাৎ বেশি ইস্তেগফার যাদের মুখে উচ্চারিত হয় রব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যা বের হয়, অর্থাৎ তাদের অন্তর যা কামনা করে আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেন এবং তাদের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। তারা মুস্তাজাবুদ দাওয়া হওয়ার গৌরব অর্জন করে।